বিপ্র ভাই, আপনি পারবেন এই কাজটা? স্যার এই ছবিটা একটু দিবেন স্যার, গ্রুপে আমি এটা চেষ্টা করে দেখতাম স্যার। এখনই? স্যার আপনি দেখান, দেখানোর পরে করি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি আগে দেখাই, তাহলে আমি দেখানোর পর তারপর আপনার করবেন। এখন মনে করেন আমার এই ছবিটা এখন নাই, আমি এটা ক্রপ করে কেটে দিই। আর এটাও হয়তো আলাদা আলাদা থাকবে এই ছবিটা, তারপর আমি এখানে একটা ছবিতেই রাখি। এটা কেটে দিব। একটা ছবি ওপেন করি। ছবির কোয়ালিটিগুলো একটু ভালো না আর কি। হ্যাঁ, আচ্ছা, এটার কোয়ালিটি মোটামুটি ভালো। নিকপাট, হ্যাঁ, মূলত নিকপাট হচ্ছে এটা, যেটা নিয়ে এসে বসাতে হবে, ওইটা হচ্ছে নিকপাট। তো আমি এই ছবিগুলো আপনাদেরকে আলাদা আলাদা করে দিয়ে দিই। এটাকে সেভ করি। স্যার জি, বলেন। আজকে যে কাজটা করবেন এটার এই কাজটার হেডলাইনটা কি স্যার? নেক জয়েন্ট। নেক জয়েন্ট বা নিক লাইক জয়েন্ট। জয়েন্ট, হ্যাঁ। জি স্যার। এই যে নিক, নিক জয়েন্ট। নিক জয়েন্টও বলে, এন ই। নিক জয়েন্ট, এটাও বলে। তো আমি এটা কেটে দিব। আমি রাখবো হচ্ছে এইটা আর এইটা। আচ্ছা, তো এবার আমি এটা ওপেন করি। ওকে, ওপেন করলাম তো। প্রথমে আমি এটার উপর কাজ করি। পেন টুলটা নিলাম। টুল নেওয়ার পর আমি সিলেক্ট করি এভাবে। আমি শিফট কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম। তো এবার এই অংশটা আমি কন্ট্রোল জে প্রেস করে আলাদা করে রাখি এখানে। তো এবার ওই ছবিটা ওপেন করি, এইটা। এখন আমি এই ছবিটা, আচ্ছা, তার আগে এখানে কন্ট্রোল প্রেস করে এটা এটা সিলেক্ট করলাম। আমি এটাকে কপি করি, কপি করে এটা হাইড করি। এবার আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তো এবার এটা এটা নিয়ে আসি। নিয়ে আসলাম। আর এটাকে দিতে হবে পেছনে। কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফর্ম চিহ্নটা নিয়ে আসলাম। ডিজাইন করে দিলাম। আমি এইখানে এই কালারটা দিই, অল্টার ব্যাক স্পেস
দিয়ে এই কালারটা দিলাম। এখন হয়ে গেছে। আমি জাস্ট ওই অংশটা কাটলাম, কেটে এই অংশটা নিয়ে আসলাম, অথবা আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও নিয়ে আসতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে এখানে ওইটা আমার প্রয়োজন নাই। এবার আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আমি আপনাদের ওই ছবিগুলো প্রত্যেকটা ছবি কেটে কেটে দিই। মেহেদি ভাই, আপনি কঠিন কিছু পাইলেন? হ্যাঁ স্যার। এখানে তো কোনো কাজই নাই। মার্কেট প্লেসে এ ধরনের কাজ পাওয়া যায়, আর এগুলো যদি আপনি কাজ একটা পান তাহলে মানে এগুলোকে পার্মানেন্ট একটা প্রজেক্ট পাইছেন। এই ধরনের কাজগুলো সাধারণত বড় বড় কোম্পানিদের প্রয়োজন হয়, যারা ই কমার্স বিজনেস করে তাদের। তো যদিও বা এই ধরনের কাজে একটু কম্পিটিশন বেশি, কারণ কাজগুলো খুবই সহজ, আর দামটাও বেশিও বলা যাবে না বা এত বেশি কমও বলা যাবে না। এটাকে আমি সেভ করি জেপিজিতে। আরেকটা আছে, এটা হয়তো একটু কঠিন হতে পারে, তারপরেও ট্রাই করবেন পারেন কিনা। নেই জয়েন্ট।
আচ্ছা, তো আমি আপনাদেরকে এখানে লিঙ্কটা দিয়ে দিয়ে দিই, এখান থেকে ডাউনলোড করেন। আচ্ছা, এখন এখন বাজে 11টা 51। পরবর্তী 20 মিনিট পর্যন্ত আমরা এই কাজটা করবো। 12টা 10-এ আপনারা আমাকে দেখাবেন। এটা অবশ্য ততক্ষণ লাগবে না, এটা 2 মিনিটের কাজ। স্যার একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ, করেন। স্যার আপনি যখন এই যে পেন টুলের কাজটা করলেন স্যার, হ্যাঁ, আপনি ছবিটা উপরে নিচে ওঠানামার জন্য স্যার ওই যে আপনার স্ক্রিনে হ্যান্ড টুলের মতো একটা মার্ক দেখা গেল স্যার, এটা কিভাবে করলেন স্যার আপনি? আমি স্পেস এটা স্পেস কিভাবে বার আসছে স্যার? চেপে আমার ধরছি। পিসিতে স্পেস বার চেপে ধরলে ওইটা আছে, হ্যান্ড তুলতে পারবেন। স্পেস স্পেস বারটা চেপে ধরে স্যার মাউস ড্র্যাগ করলে এরকম ওঠানামা করবে স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার ধন্যবাদ। স্যার তাহলে ছবিটাকে প্র্যাকটিস করবো স্যার? বুঝে নাই? স্যার এখন কি ছবিটা নিক জয়েন্টের কাজটা করবো স্যার ছবিগুলোর উপর? হ্যাঁ, হ্যাঁ, ওইটা করবেন। আমি তো এতক্ষণ কি বললাম? আমি তো ওই কাজটা করতে বললাম না। আচ্ছা, আকবর ভাই, আপনার কেমন চলতেছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে আকবর আকবর ভাই আপনার? স্যার আজকে তো ক্লাস ছিল না, এই জন্য আমি তো আজকে মাত্র ট্রাই করলাম, দেখি তো ক্লাস হইতেছে। আমি তো আজকে ক্লাসে ঢুকি নেই, এই ফার্স্ট কেবল ঢুকলাম। ক্লাস ছিল না যে? কে বলছে ক্লাস ছিল না? না, ওই যে দিছিলেন, রুটিন দিছিলেন শনি থেকে মঙ্গলবার পর্যন্ত 7 ব্যাচ। আমি শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দিছিলাম। হ্যাঁ, একটা ইসি পিকচার দিছিলেন। আচ্ছা, আমি একটু চেক চেক করে দেখি। আমি তো মঙ্গলবার পর্যন্ত দেখি নাই। এই কারণে স্যার তো আজকে আমি ঢুকি নাই ক্লাসে, মাত্র একটু ট্রাই করলাম, দেখি কি আমি মেসেজ আসছে তাই লিংকে ঢুকলাম, এখন দেখি ক্লাস চলতেছে। এরকম কোনো এসএমএস করেন নাই স্যার আপনি? স্যার এটা ক্লাস রেকর্ডিং হয় নাই? ক্লাস রেকর্ডিং হচ্ছে মনে হয়। একটু এই গ্রুপে দিয়ে দিন স্যার, আমি ক্লাস তো একটু পাই নাই আজকে। রেকর্ডিং হলে এখন গ্রুপে মনে হয় দেওয়া হবে না।
কেন স্যার? আমাদের একটা নির্দেশনা আছে, আমরা এই রেকর্ডিংগুলো করতেছি শুধুমাত্র। আচ্ছা, ওই যে আমি তো রুটিনটা দিলাম যে স্যাটারডে টু থার্সডে। হ্যাঁ। থার্সডে কি মঙ্গলবার? জি স্যার, স্যার তো মঙ্গলবার। থার্সডে মঙ্গলবার। জি স্যার। তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার। না স্যার, টুইসডে দিছিলেন আপনি। নয়। টিউজডে দিছিলাম। আমি আপনাকে একটু জি স্যার, টুইসডে। স্ক্রিনে দেখাই আপনাকে। এই যে আকবর ভাই দেখেন, আমি হোয়াটসঅ্যাপ থেকে এটা দেখতেছি। এই যে, তাহলে আপনি ভালোভাবে দেখেন নাই আর কি। একটু করে দেখছেন, হয়তো স্কিপ করে গেছেন, এই কারণে চিনতে পারেন নাই। ও স্যার, আমি তো ভাবছিলাম টুইসডে, ভুল হয়ে গেছে তাই। হ্যাঁ, তো স্যার যে আপনার সাথে তো আমার ইসে হোয়াটসঅ্যাপে তো অ্যাড আছে, ও জায়গায় কি দিয়ে দেওয়া যায় ভিডিওটা আজকে? গ্রুপ থেকে নিতে পারবেন তো। এই যে গ্রুপ থেকে নিতে গ্রুপ পারবো? ইনফোতে এই যে দেখাচ্ছি, এই যে গ্রুপে যাবেন, এখানে গ্রুপ ইনফো থেকে নিতে পারবেন। আর মোবাইল থেকে যদি দেখতে চান, গ্রুপ মিডিয়া একটা অপশন আছে, নিবে গ্রুপ ইনফোর নিচে, ওই গ্রুপ মিডিয়া থেকে নেবেন। এই যে এখানে এই যে মিডিয়া লিঙ্কস অ্যান্ড ডক্স, এই অপশনটা পাবেন গ্রুপ মিডিয়াতে গেলে। তো আপনাদের অনেকের এই কিন্তু প্রত্যেকদিন লিঙ্ক দিতে হয়, লিঙ্কগুলো এখান থেকে পাবেন। এখানে যতগুলো লিঙ্ক শেয়ার হয়েছে সবগুলো লিঙ্ক এখানে আছে, কিন্তু আরও লিঙ্ক থাকার কথা এখানে, দেখা যাচ্ছে না লিঙ্ক তো আরও অনেক হতে স্যার, পারে। আজকে কি আমার প্রেজেন্টটা দিয়ে দেওয়া যাবে নাকি স্যার? হ্যাঁ, দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। ওকে। তো এখন এখন যেটা করতে দিয়েছিলাম, আপনি ওটা পারবেন না তাহলে? না স্যার, ওটা তো আমি দেখি নাই স্যার, না দেখলে কিভাবে পারবো? সিম্পল, ওটা এত বেশি আহামরি কাজ না। হয়তো বা স্যার একবার দেখলে এই যে পারতে পারি। এটা আলাদা করেছিল, আমি একটু করে বলি আপনাকে। পেন টুলের কাজ তো পারেন নাকি? জি স্যার, পেন্টুলের কাজটা তো পারি এই যে টুকটাক। তাহলে দেখেন, পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এই অংশটা কেটে দিবেন, এই অংশের জায়গায় যে এটা এসে লাগাই দিবেন। হয়তো একটু ছোটো বড়ো করা লাগবে, তা মিলাই দিবেন আর কি। এটা করলেই হবে। এটা করার পরে যে দেখেন এই অবস্থায় চলে আসলো। মানে এই দুইটা দিয়ে আপনাকে এই ও একটা করতে হবে। জি স্যার, একটু পারবো শুধু। ও তাই করেন তাইলে। আমি লিঙ্কটা দিছি এখানে, পাইছেন তো নাকি ঠিক আছে। এই লিঙ্কটা? আচ্ছা স্যার, আমি এটা লিঙ্ক যদি দেখতেছি না, এখনই। আপনি যদি না পান তাহলে আমি আবার দিয়ে দিই। জি স্যার, পাইছি। ওকে, তাহলে ডাউনলোড করেন এখান থেকে। আর দেবকী আপু, আপনি তো কাজ করতে পারতেছেন না নাকি? ভাইয়া চেষ্টা করতেছি। তো ল্যাপটপ থেকে করতেছেন, ক্লাস করতেছেন নাকি মোবাইল থেকে? হ্যাঁ, ল্যাপটপ থেকে। তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখি। আচ্ছা। ভাই দেখা হ্যাঁ, যাচ্ছে? দেখা যাচ্ছে।
ఒక్కరాని అవుతుంది ఒక్కరాని అవుతుంది హియూరి వరకు ভাই পেন টুলের কাজটা ভালো করে আয়ত্ত করতে পারিনি এখনো। ভাই হচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা ভাইয়া, এই প্রথমে ক্লিক করে পরে কি পরে আরেকটা জায়গায় ক্লিক করে তারপর অল্টার চেপে ধরবো? ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু বলেন, আমি একটু কথা বলতেছিলাম। ও আচ্ছা ভাইয়া, আমি বলতেছিলাম যে পেন টুলের তো আসলে অনেকগুলা কাজ দেখাইছিলেন। কোনোটা হচ্ছে চেপে মানে অল্টার চাপতে হবে, কোথাও হচ্ছে কোনোটা হচ্ছে ব্যাকে টানতে হবে। তো এই জায়গায় ঠিক কোনটা করবো, এটা কিভাবে করবো? এটা আপনার মূলত কি করতে হবে, এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট কিভাবে করতে হয়, সিলেক্ট হচ্ছে আপনি ওই ফ্যান টুলটা দিয়ে হয়তো কোনো জায়গায় ড্র্যাগ করতে হবে, হয়তো বা কোনো জায়গায় আপনার শুধুমাত্র ক্লিক করলে হবে। এখন আপনি এটার পজিশনটা দেখেন, এটার অবস্থাটা দেখেন। ওই যে জামার যে অংশটা ওইটা কিন্তু কার্ভ করা, কোনো 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 অংশ কার্ভ করা। তো আপনি এখানে শুধুমাত্র ক্লিক ক্লিক করলেই হবে না। এখন আপনি তো জানেন কিভাবে কার্ভ করতে হয়, যে পেন টুলটা একটা জায়গায় ক্লিক করে আরেকটা জায়গায় নিয়ে ওই পাতটা কিভাবে কার্ভ করবেন। এখন আপনি তো তখন ক্লিয়ার হন নাই যখন আমি দেখাইছিলাম, সমস্যা তো এখানে। আপনি কনফিউশন নিয়েছিলেন, জিজ্ঞেস করেন নাই তো। হ্যাঁ ওই না, তখন আসলে প্র্যাকটিস করা হয় আচ্ছা, নাই। আপনার থেকে গেল। আচ্ছা, এটা করতে হবে। ভাই, এখানে কি আরো সিলেক্ট করবো না এতটুকুতেই হবে? আপনি তাহলে এগুলো করার আগে আপনাকে ফ্যান টুলটা প্র্যাকটিস করা দরকার। ভাই পেন টুল তো প্র্যাকটিস করছি, কিন্তু যে ওই জায়গাগুলো তো প্রশ্ন রয়েই গেছে। ফ্যান টুলটা প্র্যাকটিস করছিলেন কালকে তো। দেখছি ভাইয়া, ওই কালকের ছবিটাতেও তো পেন টুলের কাজ ছিল। হ্যাঁ, ফ্যান টুলের কাজ ছিল। তো আপনি কি ওই ফ্যান টুল ক্লিক ক্লিক করে আপনি ইয়ে করতে পারেন না, ওই কি বলে হ্যান্ডেল বের করতে পারেন না? হ্যাঁ ভাইয়া পারি, এখানে তো ভাইয়া করছি। এটাকে আবার শুরু থেকে করে কই দেখাবো এখানে তো আপনাকে? দেখা যাচ্ছে না এরকম। আপনি জুম করেন তো একটু। অল্টার সেভে আপনার স্ক্রল বাটন ঘোরালে তো জুম হয়। ও আচ্ছা। এই তো এখানে তো আপনি কোনো কিছু কাট করেন নাই। আপনি স্টপ শেয়ারিং দেন, আমি দেখাই আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো কি আপু দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে এই অংশগুলো আমরা ফ্যান টুল দিয়ে কী করতে পারি, শুধুমাত্র ক্লিক করলে সোজা করে একটা ফাট যায়। এভাবে 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 ক্লিক করলে তো আমরা যদি বাঁকা করতে চাই, তখন একটু কার্ভ করতে চাই, আমরা ক্লিক করে এভাবেই তো হ্যান্ডেল বের করে নিয়ে আসতে হবে, ঠিক না? আমরা তো এগুলো ফার্স্টে হচ্ছে একটা ক্লিক করব, তারপরে কিছু না চেপেই হচ্ছে আর একটু
ডিসটেন্স আর একটা ক্লিক করলে সাথে সাথে মাউসটা টান দিলেই এই হ্যান্ডেল গুলা বের হয় মানে অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ এই থেকে। যেমন এই যে দেখেন আমরা এখান থেকে এটা বাঁকা করতে চাই, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এবার যদি আমি এদিকে টেনে নিয়ে আসি ওইদিকে খারাপ হয়ে যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে কোন দিকে খারাপ হচ্ছে, আমি যদি এদিকে নিয়ে যাই তখন ওইদিকে খারাপ হয়, যদি এদিকে নিয়ে যায় তখন ওইদিকে খারাপ হয়, ওইদিকে ওইদিকে বাঁকা হচ্ছে। তো এটা তো দেখাই যায়। হ্যাঁ, আমার কনফিউশনটা ছিল আপনার এক একটা কার্ভ ছিল না, এক একটা কার্ভ এক এক রকম ছিল, আর এক একটা কার্ভ করার সিস্টেমটা এক এক রকম না না বলছিল। আমার খাসগুলো, আমার খাসগুলো এক একটা এক রকম ছিল না। আমি মনে করেন ফ্যান টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে সিলেক্ট করা যায় ওই কাজটা আমি মনে করেন একটা ভাই একটা একটা ছিল জায়গায় পিছন আমি দিকে দুই টানতে তিনভাবে হতো। দুই তিনভাবে দেখালাম, মনে করেন দুইভাবে আমি দেখালাম। তো আরেকটা কাজ করার সময় ওখানেও আমি দুইভাবে কাজ দেখালাম, ঠিক আছে। এক একটা কাজ এক এক রকম না, আমি যে পদ্ধতিগুলো দেখাইছিলাম প্রত্যেকটা কাজে ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছি। আপনারা মানে এই পদ্ধতিতে না পারলে এই পদ্ধতিতে করবেন, এই পদ্ধতিতে না পারলে এই পদ্ধতিতে করবেন, এভাবে দেখাইছিলাম, বুঝছেন। তো ফ্যান তুলের প্রথম প্র্যাকটিসের জন্য প্রথম দেখাইছিলাম হচ্ছে আমি এখানে সেভ সেভ এঁকে দেখাইছিলাম, এভাবে কতগুলো ছবি দিয়েছিলাম আপনাদের ওই সেভগুলো আঁকার জন্য, বুঝছেন। তো এগুলো হচ্ছে সেভ আঁকার জন্য। তো এরপরে যেটা বলছিলাম যে ফার্ট সিলেক্ট করে আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন। আচ্ছা আমি দেখাই, যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, একটু ভেতর থেকেই ধরতে হবে যাতে সাদা অংশগুলো যাতে ফার্ট সিলেকশনের ভিতরে না আসে। এলেন্ডা, আমি একটু কথা বলবো মাঝখানে, একটু বিরক্ত করে। বলেন, সমস্যা নেই। এই ছবি কাটা, এই ছবি করার সময় এই যে পেন টুল দিয়ে কাটার সময় এই যে কাট বা সে কোনটাতে সবচেয়ে স্মুথ আপনি ফিল করেন আর কি, আপনার দৃষ্টিতে কোনটা মানে বেটার? শেপটা ভালো নাকি ফাঁদটা ভালো এটা বলতেছেন? আপনি কোনটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আমি তো সেটা বলতেছিলাম আর ফাঁদটাই কি। স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু সিলেকশনের ক্ষেত্রে ফাঁদেই হতে হয়। আমি যখন আমি সিলেকশন করি তখন তাই না? ফাঁদেই সিলেক্ট করে রাখি। আর শেপ সিলেক্ট রাখলেও আমার সমস্যা হয় না, যেহেতু আমার এখন মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, আমি করতে পারি। আমি শেপ সিলেক্ট রেখেও করতে পারি, তবে একটু সমস্যা হয় যে ওই কালারগুলো দেখা যায়, এটা হচ্ছে সমস্যা। যেমন আমি যদি এখানে করি, এবার সিলেক্ট করলাম, আমার এদিকে কালার যেই থাকুক, আমার মূল হচ্ছে আমার ফাঁদ, তাই যে ফাঁদটা যেদিকে আছে ওইদিকে সিলেক্ট হবে শিফট কন্ট্রোল এন্টার প্রেস করলে। তো আমার এখন এটা না রাখলেও চলবে, সিলেকশনটা কিন্তু থেকে যাবে এরকম। এটা কাজ শেষ, কিন্তু ছবি করা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তো দেবকী আপু এখন বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আগে থেকে ক্লিয়ার হয়েছে। এখন কার্ভ করতে পারবেন? এই যেভাবে ক্লিক করলাম, তারপর আমি এইভাবে ফাঁদটা কার্ভ করলাম, মানে বাঁকা করলাম, এটাও করতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ তো পারবো। এটা হচ্ছে আপনার কোথায় কোনটা ইউজ করবেন, মানে কোনটা কাজে লাগাবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে শুধুমাত্র দেখতে হবে এইটার অবস্থা কেমন। আপনার মূল কাজটা হচ্ছে আপনি সিলেক্ট করতেছেন, এখন এখন কিন্তু আপনি কোনো কিছু আঁকতেছেন না, শুধুমাত্র সিলেক্ট করতেছেন। তো সিলেক্টের ক্ষেত্রে আপনার ফাঁদটা কোন দিকে নিয়ে যেতে হবে, এটা কি বাঁকা বাঁকা আছে নাকি সোজা আছে। তো এক্ষেত্রে আপনার ওইটা চিন্তা করতে হবে না যে এখানে আমি কোথায় কোন কাজটা করতে হয়, ওইটা আপনাকে চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে শুধুমাত্র জায়গাটা, হাতটা যেদিকে যাবে ওইটার অবস্থা কেমন। যেমন দেখেন এটা বাঁকা আছে, আমি শুধুমাত্র এখানে ক্লিক করলে হবে না, আমার এখানে বাঁকা করতে হবে, এভাবে হ্যান্ডেলটা বেরিয়ে নিয়ে আসতে হবে। ভাইয়া এই ক্ষেত্রে কি এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা বেশি বেশি ডিস্টেন্সে নিব? অ্যাঙ্কর পয়েন্টগুলো ওইটা অবস্থা বুঝে হুম। নেবেন। এই যে দেখেন আমি এখানে এখান থেকে যদি আমি এতটুক নেই তখন হয়তো এগুলো হবে না, এতটুকু পর্যন্ত যদি আমি নেই। স্যার অ্যাঙ্কর পয়েন্ট যত কম নেওয়া যায় তত ভালো হয় না অ্যাঙ্কর ইয়েটা? পয়েন্ট কম নিলে হ্যাঁ ভালো হয়, কিন্তু কাজটা একটু স্মুথ হয় সময় লাগে আর কি। না, মানে কাজ করতে করতে যদি হাত চলে আসে তখন তো ইজি হয় এটা তখন করার ইজি হয়ে জন্য। যায়।
শাকিল ভাই, আপনার কেমন চলতেছে? এই তো স্যার করতেছি স্যার। আচ্ছা, আপনারটা শেয়ার করা যাবে? স্যার আমি এখন প্রথমটাই করতেছি। আচ্ছা ঠিক আছে, করেন, দাদা আমারটা কমপ্লিট, একটু দেখাবো। দেখান। এই হলো একটা, এই হলো আরেকটা, আর এই একটা। দাদা দেখা যায়? এটা তো পারছেন, আমি তো মনে করছিলাম এটাতে একটু সমস্যা হবে আপনার। না, ওই একই ফর্মুলা তো, আপনি যে ফর্মুলা দেখাচ্ছেন সেম ফর্মুলা একদম। এই কাজগুলো ভালো মতো, এখানে তো খুব বেশি আহামরি কিছু নাই, পারা যাবে আশা করি। না না, এটা তো সহজ ঠিকমতো একদম। পারলে এগুলো নিয়ে মাস্টার ক্লাসে কাজ করা যায়, নিক জয়েন্ট। আমি একটু দেখি, আচ্ছা, আপনারটা স্টপ করতে পারেন শেয়ারিং। আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে নিক জয়েন্টের কাজগুলো মানে কোনটা করতেছেন কাজ মার্কেট আমি প্লেসে? আমি এখন টি শার্ট নিয়ে শুরু করছি। আর টি শার্ট আমি এই ধরনের মার্কেট প্লেসে করতেছি না, আমি প্রিন্ট অন ডিমান্ড ওই ধরনের ওয়েবসাইটে করতেছি। ফ্রিল্যান্সিং সাইটগুলো সাধারণত যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আর্নিংটা থাকবে। আর কাজ বন্ধ করছেন, আপনার আর্নিংও বন্ধ হয়ে গেল, এরকম। তো ফেসিভ ইনকাম করার জন্য আপনারা মাইক্রোস্টক সাইট বা প্রিন্ট অন ডিমান্ড সাইট ওইগুলোতে কাজ করতে পারেন। মাইক্রোস্টক সাইটগুলোতে হচ্ছে আপনার করে আপনি আপলোড করে রাখলেন। আচ্ছা লিমা আপু, আপনি করছেন? জি আপনি করছেন? না স্যার করি নাই। তাহলে এখন কি হবে? জি এখন কি হবে তাহলে? আচ্ছা, তো আপনি কি আমি করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিবনি পরে। এখন কি করতেছেন আপনি? ও এখন এই যে ক্লাস আপনার দেখতেছিলাম, বসে বসে আর একটু কাজ করতেছিলাম। ল্যাপটপ থেকে? কারণ ওখানে অপশন নাই। হ্যাঁ, আমি একটু শেয়ার হ্যাঁ, করবো, একটু দেখলে আমাকে একটু বলে দিবেন, আমি করেন। একটু যেহেতু দেখা যায় দাদা। হ্যাঁ, এখন দেখা যাবে। এই যে এখানে আমি মনে করেন গ্রুপে আমি একটু ছবি দিব, এখন কোনখান থেকে কিভাবে কি দিব? আচ্ছা, এটা একটু সরান তো। ও আচ্ছা, হ্যাঁ আপনি হ্যাঁ, তো করে দিলাম। হ্যাঁ, এই যে এটা আসতেছে। ওয়েবসাইটে ইয়ে করতেছেন। আপনি তো ওয়েবসাইট থেকে লগ ইন করছেন। ওয়েবসাইট থেকে মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই। কি করতে হবে? আমি তো আমি হচ্ছে ইভেন আমি এই যে এখানে এখানে এই যে চার্টে যে এখান থেকেও কোনো ছবি দিতে পারতেছে না, এখান থেকেও ছবি হচ্ছে না, কোনো ছবি অ্যাড করতে সেটা তো পারতেছে না। অ্যাড করা যায় না, ছবি অ্যাড করা যায় না। ওই হোয়াটসঅ্যাপে মনে হয় ওয়েবসাইট থেকে মনে হয় করা যায় না। আমি তো অ্যাপস থেকে করতেছি, আচ্ছা আচ্ছা। আলাদা একটা অ্যাপস আছে। ও অ্যাপসের লিংকটা একটু দিবেন দাদা, তাহলে আমি ডাউনলোড করে লিঙ্কটা নিতাম। তো আমার কাছে নাই এখন। আপনি ওই মাইক্রোসফট অ্যাড করে আপনি সার্চ দিতে পারেন, ওটা ফ্রি সফটওয়্যার। অথবা হোয়াটসঅ্যাপের কোন জায়গায় ঢুকবো এটা? মাইক্রোসফট স্টোর, ওই উইন্ডোজে প্রেস করলে আপনি দেখতে পাবেন। অথবা আপনি
নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নেওয়ার কথা তো। এর থেকে মনে হয় পাওয়া যায়। এটা এমনিতেই ফ্রি। এটা তো ফর পিসি। ভাই আমিও হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট থেকে চালাই, কিন্তু আমি কালকে একটা ডকুমেন্ট জয়েন করে এখানে দিতে পারছিলাম। আচ্ছা, ডকুমেন্ট তো দেয়া যায়। আমার এখানে ডকুমেন্ট দেওয়া একটা যায়। ওই পিকের অপশন যে এখানে আছে, এখান থেকে 4টা অপশন থাকে, একটা অপশনের মধ্যে তো ডকুমেন্ট সেন্ড করার জন্য অপশন আছে আর কি। আচ্ছা, আপনি কি লিমাবো আমার এই পেজটাকে দেখতেছেন স্ক্রিনটা? আচ্ছা আপনি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাইয়া। কোথায় বলেন তো একটু আমাকে? এই যে আমার আচ্ছা, হোয়াটসঅ্যাপে। আপনি অ্যাক্সেস করেন সুগন্ধদা, এখানে তো অপশন নাই। ওই হ্যাঁ, ওয়েবসাইট আপনার বুকমার্ক গুলো এখানে শো করে কেন আগে? এটা তো উপরে, এটা উপরে, ওই ওটা যে সমস্যা ইয়ে নেই। করেন, লুকমান। এই ওয়েবসাইটে ওয়েব ওয়েব যেখানে আছে, ওয়েবটা আপনি খেতে দেন তো, ওই যে হোয়াটসঅ্যাপের আগে ইউআরএল আর কি, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা মূলত, ওয়েবসাইটের লিঙ্কটা। হ্যাঁ এটা হ্যাঁ, এটা ওখান থেকে শুধুমাত্র হ্যাঁ, whatsapp.com, ওই যে ওয়েবটা কেটে দেন। না না, এটা অ্যাজ একটা দিতে হবে, একটা অ্যাজ হুম? দিতে হবে, ওই যে টি এর পরে, ডাবল পি এর পরে অ্যাজ দিতে হবে, এটা কেটে দেন। .com সিপিএম হয়েছে, দিব? সিপিএম হয়েছে কম। আচ্ছা আমি বলি, উপর থেকে মেবি আপনার স্ক্রিনটা একটু ছোট হয়ে আছে, এই জন্য ওই অপশনগুলো দেখা যায় না। ওই যে বুকমার্কের নিচে থাকার কথা এটা। এরকম হওয়ার কথা না। এই কোনটা দেখবো? নিচের দিকে ডাউনলোডের অপশন আছে, ওই যে ম্যাক অর উইন্ডোজ, এটা উইন্ডোজ পিসি, তারপর নিচে নিচে যান তো, উইন্ডোজ 8, আমার তো আচ্ছা 7 উইন্ডোজ 7 এ মনে হয় চলবে না, চলো না না। চলবে না, উইন্ডোজ 7 এ চলবে না। আচ্ছা, এটা এটা দিয়ে দেখে তো এটা হয় কিনা। 7 এটা। তো ফাইবারে কি অ্যাকাউন্ট করা লাগে না? ফাইবার এখন করা লাগে, এখন না করলে চলবে, এখন এখন দরকার নাই। দাদা আজকে ক্লাসের শেষের আগে একটু ওই যে সকালে একটা ছবি দেখাইছিলাম না, ওইটা একটু হালকা একটু 2 মিনিট একটু ব্রিফ দিন তো, সকাল, যদি সম্ভব হয় আর কি। আচ্ছা ওই কোনটা হ্যাঁ, যেন, ওইটা। ওই মুনের ছবি আছে ওইরকম। ওই যে স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন দেখাইছিলাম, যেটা এই যে আচ্ছা এই যে এইটা, এই স্ক্রিনটা। আচ্ছা, এটা এটা মনে হয় কালকে দেখাছিলাম, নাকি সময় হয় সময় হয় না। আচ্ছা আমি ওইটা কালকে দেখাবো। এখন এই কাজটা কতটুকু দেওয়া যায়, কে কত করছেন? হ্যাঁ, এটা দাদা এই যে হোয়াটসঅ্যাপ, ও আসছে, দেখি এটা হয় কিনা। না এটা না। আচ্ছা দাদা, আমি প্রেজেন্টেশন থেকে বের হয়ে গেলাম, আরেকজনকে আপনি শেয়ার করুন। লেলিন ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। ভাই কালকে যে কাজটা দেখাইছিলেন ওইখানে গ্রেডিয়েন্টের একটা কাজ ছিল, আমি গ্রেডিয়েন্ট টুলের আমি ওই টুলটা পাচ্ছি না। আচ্ছা আমি তাহলে তার দেখাই, এটা আর করতেছি না।
ভাই এর থেকে আমি যদি আমারটা দেখাতাম এটা মনে হয় ভালো হতো, আমার স্ক্রিনটা এই শেয়ার যে এখানে করলে। যে গ্রেডিয়েন্টটা ইউজ করছিলাম ওইটা ওইটা দেখেন না, ওইটা ফান নাই যে হ্যাঁ হ্যাঁ। ওইটা। না আমি আমার থেকে আপনার তাতে মনে হয় দেরি লাগবে, একটু সময় লাগবে। 12টা 28 হয়ে গেল। আপু মনে হয় ব্যাকগ্রাউন্ডে যে কালার গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে ওইটা বুঝতে পারেন না আপনি ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ এটাই বুঝুন তাহলে। দেখেন আমি কিভাবে করি। এখানে তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন না? হ্যাঁ ভাইয়া, লুমিনাস ওটার কথা বলতেছেন কি? হ্যাঁ হ্যাঁ এগুলো দিতে পারছি। হ্যাঁ ভাইয়া এই কাজগুলো শুরুতেই এগুলো পারছি। আচ্ছা আমি এগুলো সব দিই। আচ্ছা, এগুলো তো বিস্তারিত বলার দরকার নাই নাকি? না ভাইয়া এগুলো পারছি। হ্যাঁ আচ্ছা, এটা তো পারেন না, এটা তো বুঝছেন। হ্যাঁ এই পর্যন্ত পারছি। তো এবার লেয়ার মাস্কে ক্লিক করতে হবে। লেয়ার মাস্কে ক্লিক করলাম। এবার এই যে গ্রেডিয়েন্ট নিয়ে, সরি আমার মনে হয় উল্টো করে আছে এটা, এদিকে। ভাই আমার সমস্যাটা হচ্ছে এই যে আপনার এখানে গ্রেডিয়েন্ট টুলটা যেমন দেখাচ্ছে, আমার ওইখানে সেই একই রকম দেখতে টুলটাতে ক্লিক করলে ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল আসে, গ্রেডিয়েন্ট লেখা কোথাও আসে না। না না, এই যে আপনি আপনি এই ইরেজারের আপনার পাশের সমস্যাটা টুল। হচ্ছে এইটা, বুঝছেন? রেক্টাঙ্গেল একটা আছে, হ্যাঁ গ্রেডিয়েন্ট একটা আছে। হ্যাঁ ভাইয়া। আপু হ্যাঁ আপনি আপনার দুটাতে। স্ক্রিনটা দেখান, ওইখান থেকে আপনাকে বুঝিয়ে দিতে পারবেন তাহলে যে এটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ গ্রেডিয়েন্ট। আপনারটা দেখান দেখো। বললাম করতে। ভাই আমি শেয়ার করবো। ভাই এই জায়গাটা। আপনার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় না এই পাত্রটা। ওইটা না, ওইটা তো আপনি রেক্টাঙ্গেল টুলটা নিলেন। আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট টুলটা নাই না তো নাকি? আছে, গ্রেডিয়েন্ট টুলটা আছে। ভাই আমি তো দেখতে পাচ্ছি না, এই যে এটাও রেক্ট্যাঙ্গেল টুল দেখাচ্ছে, আর এই যে এই টুলটা থাকে হচ্ছে এখানে একটা। গ্রেডিয়েন্ট টুল আর ফেইন বাকেট টুল একসাথে থাকে। আপনার এখানে দেখা যাচ্ছে ফেইন বাকেট টুলটা ওইখানে থাকবে, গ্রেডিয়েন্ট টুল। ফেইন বাকেট টুলটা কই? জি ভাইয়া। ফেইন বাকেট টুল। ওনার ডস টুলের পাশে এইটার উপরেরটা যান, এর উপরেরটা যান। আপু উপরে পেন টুলের উপরে যে ফার্স্টেরটা একটা ফার্স্টেরটা আছে এটা এটার পাশেরটা যান। রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করেন এখন। ওই যে গ্রেডিয়েন্ট টুল আছে। ও এই যে গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা থ্যাংক ইউ, এটাই সমস্যা ছিল। আচ্ছা ভাইয়া আপনি এখন আপনার আচ্ছা কাজ আপনি করেন। করে দেখেন তো এবার। সবগুলো টুলের মধ্যে অনেকগুলো টুল থাকে, আপনি রাইট বাটন ক্লিক করে দেখতে পারবেন যে এখানে তো তীর চিহ্নের মতো একটা চিহ্ন আছে। হ্যাঁ আপু এটা যেগুলোতে দেখা তীর হয়নি। চিহ্ন দেওয়া আছে মনে করুন যে ভিতরে আরো অনেকগুলো টুল আছে। আচ্ছা এবার এটা অ্যাপ্লাই করে হ্যাঁ দেখেন। এখন এটা অ্যাপ্লাই হবে না, আপনার লেয়ার মার্কস একটা অ্যাড করতে হবে। লেয়ার মার্কস অ্যাড করতে হবে, আপনি অ্যাড করেন লেয়ার মার্কস।
কোনটাতে লেয়ার মাস্ক অ্যাড করব? লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক, ওইটাই। হ্যাঁ, এবার অ্যাপ্লাই করেন ওই টুলটা দিয়ে। আর ভাই আপু আপনার যেখানে পিকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় নাই, আপনি মেবি অন্য টুল দিয়ে করছেন, এটা পেন টুল দিয়ে করলে এগুলো এডস গুলো ভালো আসবে। আপু আমি পেন টুল দিয়েই করছি। তাহলে এটা অনেক জুম করে নেবেন, জুম করে নিয়ে একটু ভিতর থেকে করবেন, মানে 1 পিক্সেল ভিতর থেকে, হ্যাঁ তাহলে সাইডগুলো এমন আসবে না। আমি আসলে একেবারেই বিগিনার লেভেলের, তো আমার এটা ভালো হয়নি এটা জানি, কিন্তু আমি পুরো কাজটা শেষ করতে চাইছি, এজন্য আর কি মোটামুটি যেরকম পারছি অনেকবার চেষ্টা করার পরে সেভাবেই নিয়ে নিছি। এখন এটা এখানে কাজ করতেছে, ওই যে ড্র্যাগ করেন ইয়ে দিয়ে, আপনার গ্রেডিয়েন্টটা নিতে হবে, ওই যে উপরে গ্রেডিয়েন্টটা একটু সিলেক্ট করেন, ওইখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে হবে। এটা কাজ করতেছে না। আপনি লেয়ার মধ্যে কি লুমিনোসিটি দিছেন? আচ্ছা ওইটা ঠিক আছে। ওই যে উপরে উপরে মেনু বারের নিচে গ্রেডিয়েন্টের কালার দেখা যাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ ক্লিক এইটা করেন। আপনি একটু এক কাজ করেন, এখানে ওই সেটিংসের অপশনে ক্লিক করেন, সেটিংস একটা বাটন ইয়া আইকন আছে, সেটিংসে ক্লিক করেন, ফাঁসে ফাঁসে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। এখানে লার্জ থাম্বনেইল, লার্জ থাম্বনেইল কই দেখা যাচ্ছে না যে। আচ্ছা আরেকটু ক্লিক করেন তো ওখানে, দেখি এখানে কি কি আছে। নিউ গ্রেডিয়েন্ট প্রেসেট, আচ্ছা ওইটা নিউ গ্রেডিয়েন্ট প্রেসেট, ওইটা একটু ক্লিক করেন তো, নতুন নতুন হয়ে যায় কিনা। এখানে তো আপনার ফোল্ডার আকারেই আছে। আচ্ছা বাদ দেন, কেটে দেন। ওখানে রাইট বাটন ক্লিক করেন, ওই ফোল্ডার যেখানে দেখা যাচ্ছে, ফোল্ডার ফোল্ডারে এখানে ফোল্ডার তো যেখানে একটা ফোল্ডারের উপর ফোল্ডার দেখা যাচ্ছে ওখানে, হ্যাঁ ওইখানে রাইট বাটন ক্লিক করেন। ওইখান থেকে আপনার তো এখানে ওইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখবো এটা, গ্রেডিয়েন্টগুলো দেখা না গেলে সমস্যা আর কি, আপনি তো এখন চিনতে পারতেছেন না। ওখানে আপনি একটা গ্রুপের অ্যারো, ওই যে অ্যারো বাটনে ক্লিক করলে, অ্যারো আইকনে ক্লিক করলে দেখতে পারবেন ইয়েগুলো, গ্রেডিয়েন্টগুলো দেখতে পারবেন। আচ্ছা, দেখেন ওইখানে বেসিক আছে, দেখেন ওইখানে একটা বেসিক একটা ফোল্ডারের নামে বেসিক আছে, এই যে বেসিকের ভিতর ক্লিক করলে আপনি একটা পেয়ে যাবেন। হ্যাঁ এটাতে ক্লিক আমাদের করলে তো দেখা এখন যাচ্ছে। লাগবে হচ্ছে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই গ্রেডিয়েন্টটা লাগবে, ওই যে ওইটা নিচে দেখা যাচ্ছে, ওইটা ওইটা দেন। হ্যাঁ এন্টার দেন, এবার এখানে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, ওইটা নেওয়া আছে তো, ছেড়ে দেন। এটা এখন 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 তো কমে কমে যাচ্ছে, আপনি আবার করেন। গ্রেডিয়েন্ট টুলটা নেওয়া আছে, ওটা বারবার নিতে হবে না। আপনি এখান থেকে না আরেকটু ওটা ফাত্রাতার কাছাকাছি থেকে ওর দিকে তুলবেন। হ্যাঁ ওখান থেকে উপরে উপরে অনেক অনেক তুলতে হবে, আরো তুলতে হবে। এখন বেশি হয়ে গেল মনে হয়। আচ্ছা ছেড়ে দেন তো। হ্যাঁ ঠিক আছে ভাই, এরপর একটু আমি নিজে আচ্ছা চেষ্টা করে আপনি দেখবো। ব্যাকগ্রাউন্ডটা একটু এক্স্যাক্টলি রিমুভ করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা হয় না, ওটা যেহেতু সহজ কাজ, আমরা অনেক শিখছি ওইটা নিয়ে। তো এটা এখন এভাবে মানে গাফিলতি করে করলে তো হবে না, বুঝছেন? যেটা আপনি শিখছেন ওইটা অ্যাকুরেটলি করার চেষ্টা করবেন। ভাই সবার পারমিশন নিয়ে নিলে বোধহয় ভালো হতো, মানে ক্লাস টাইম তো প্রায় শেষের দিকে। বুঝি নাই। মানে অন্য কারো আপত্তি আছে কিনা, এটা তো আমার পার্সোনাল প্রবলেম দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে এখন আপনার তো দেখাতে চাচ্ছেন না, এই তো। ভাই ক্লাস টাইম তো অল্প শেষ হয়ে যাচ্ছে, আচ্ছা কারো কোনো কোনো কিছু না করালে আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই। আপনার তাহলে অফ করেন, স্টপ স্টপ শেয়ারিং দেন। এখন আচ্ছা ভাই ক্লাস শেষে যদি আপনি আমাকে একটু এটা দেখিয়ে দিতেন, এই ক্লাস ক্লাস শেষে। শেষে তো সম্ভব না। আমি বরং রাত্রে 8টা বা 9টা ওই সময় দেখাবো বরং। ভাই তখন কিভাবে রিচ করব? হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি গুগল মিটিং এর লিংক দিব। ঠিক আছে ভাই। খুমখুম আপু আপনি শুনতে পাচ্ছেন?
কমছে। স্যার হ্যাঁ বলেন মিডিয়া হাসান ভাই। গতকালকে যে কাজটা করছিলেন না স্যার, যে ট্রি ইসের মানে যে একটা গাছের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আচ্ছা করে, ওই কাজটা একটু দেখাবেন আজকে আচ্ছা কাইন্ডলি ওটা স্যার। খুব দ্রুত দেখা, এটা সিম্পল কাজ। ওই জি স্যার, ওই কাজটা আর কি পাই নাই স্যার, ওটা পাই নাই তো একটু বলতে মানে সমস্যা হয়েছে আমার। ওই যে কোন কোন অপশনে গেছিলেন এটা মনে নেই আচ্ছা স্যার। আমি এটা করছিলাম। প্রথমে আমি এই পুরো ছবিটার জি স্যার, এই যে এই কাজটাই স্যার একটু দেখা। আগে লেয়ারটা কপি করি, দুইটা কপি করলাম। তো এবার যেটা করব, সব পুরো ছবিটা দুইটা কালার করব যাতে আমার সিলেকশনটা করতে সহজ হয়। অ্যাডজাস্টমেন্ট, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, বুঝছেন? অ্যাডজাস্টমেন্ট, জি স্যার। অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশহোল্ড আপনি এটা এখান থেকে আনতে পারবেন। এখান থেকে যদি নিয়ে আসেন তখন এখানে আলাদা করে লেয়ার তৈরি হবে না। আর ওখান থেকে যদি নিয়ে আসেন ওখানেও হবে না, ওই অপশনটা থ্রেশহোল্ড অপশনটা ওখান থেকে নিয়ে আসলে এখানে একটা আলাদা লেয়ার হবে, আর লেয়ার মার্কস নিয়ে একটা আলাদা লেয়ার হবে। এবার দেখেন আমি কি করতে চাই, যে এটা এদিকে যদি কমাই ওই ব্ল্যাকটা বেড়ে যাচ্ছে। আমি কোনখান থেকে এটা নিলে স্যার আমার সুবিধা হবে স্যার? আপনি করে দেখবেন যেখান থেকে আপনার সুবিধা হবে ওইটা করবেন। এখন আমি এখান থেকে দিচ্ছি যে এটা আমার সুবিধা হচ্ছে, আমার সুবিধাতে আমি এখান থেকে নিলাম। এই যে আমি এতটুকু পর্যন্ত করলাম, এদিকে কিছু অংশ ভালো হয়ে গেছে, আমি ওগুলো ঠিক করতে পারবো। বুঝতে পারছেন? এখন গাছটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। ওকে, তো স্যার এই পাশের স্যার কালো অংশ অনেক চলে গেছে চলে যাক, সমস্যা নাই। আমার মূলত এটা ঠিক থাকলে হবে, ওগুলো আমি ম্যানুয়ালি করতে পারবো। তো এবার আমি সিলেক্ট করি, এই যে এটা বুঝছেন? এখন জি স্যার বুঝতে পারছি এটা। ম্যাজিক ওয়ান টুলে যায়, এখন স্যার কুইক সিলেকশন নিচ্ছে। ঠিক না? ম্যাজিক ওয়ান টুল, আমার টলারেন্সটা 30 আছে, এই অবস্থায় নিও, 30 অবস্থায়। তো এবার আমার এখানেও অনেকগুলো সিলেকশন আছে না, হোয়াইটটা সিলেক্ট করলাম। এবার সিলেক্টে যায়, এই যে সিলেক্টে গেলাম, এখান থেকে সিমিলার, মানে আমি যেগুলো সিলেক্ট করছি হোয়াইট কালার সিলেক্ট করছি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওই সিমিলার কালারগুলো সিলেক্ট করবে, এই যে জি স্যার। এইভাবে। তো আমার এখানেও কিছু কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে, আমি সেগুলো কুইক সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল এটা দিয়ে আমি ওগুলো সিলেক্ট করি। সরি এগুলো সিলেকশন কমাতে হবে, সিলেকশন ডিলিট করে দিতে হবে। অল্টার শেপে, এই যে অল্টার শেপে আমি এগুলো ড্র্যাগ করতেছি, এখানে যে সিলেকশনগুলো হয়ে গেছে ওগুলো ডিসিলেক্ট করার জন্য। এখানে আসলে সিলেক্ট হয়েছে, দেখা যাচ্ছে না। আচ্ছা আমার তো এই অংশগুলো ইয়ে হয়ে গেল, আমি একটু ইয়ে করি, আবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার সিমিলার, ওকে। তো এবার যেটা করব, কুইক সিলেকশন টুল নিয়ে আমি এগুলোর সিলেকশন কমাবো। এখন ঠিক আছে সিলেকশনটা। এবার তো আসলে আমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা লাগবে না, আমার লাগবে হচ্ছে এইটা। তো আমার এখন সিলেক্ট করা আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আমি যদি এখন ব্যাক স্পেস
চাপ দিই ওটা চলে গেল। এটা দেখা যাচ্ছে না যে আমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ও পেছনে একটা লেয়ার আছে, ওইটার জানানো, ওটা হাইড করে দিলাম। এবার ডিলিট হয়ে গেল। আগের যে কালারটা ছিল ওইটা না স্যার? আচ্ছা, তো এই হচ্ছে কাজ আর কি। স্যার আপনার কথাটা বোঝা যাচ্ছে না স্যার। আমি বুঝতে পারতেছি না এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। স্যার পুনরাবার একটু পেছন থেকে একটু দেখাবেন স্যার, এটা বুঝতে পারিনি আপনার কথা স্যার। হ্যালো স্যার। আচ্ছা মিলি হাসান ভাই একটু দাঁড়ান, আমি শুনতে পাচ্ছি না তো, একটু ইয়াটা নিয়ে আচ্ছা, এখন তাও খুঁজে পেলাম না। তো এখন মিলি হাসান ভাই কি যেন বলতেছিলেন? আচ্ছা সুকান্তদা, আপনি কি যেন বলছিলেন যে লাস্টের দিকে, ও আচ্ছা আচ্ছা, ওই ফেসের ছবিটা। আচ্ছা, মিলি হাসান ভাই জি ভাই বলেন। কি বলতে স্যার বলেন। স্যার এই যে আপনি ব্যাকগ্রাউন্ডের রিমোট প্রেসার যে কি করলেন না স্যার, থ্রি সলভ করার পরে অংশটা একটু বুঝতে পারিনি স্যার, ওইটা আপনার কথা ক্লিয়ার বুঝে আসে নাই স্যার। ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করার পরে কি করলেন ওইটা বুঝি নাই স্যার। আচ্ছা আমি দেখাই একবার। আমাদের ট্রেনার ভাইয়া বুঝতে পারতেছে না, তার ওখানে বৃষ্টি হইতেছে, সে এসএমএস পাঠাইছে। আচ্ছা মিলি হাসান ভাই আমি দেখাই একবার, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ দেখান দেখান। আমার কাছে আমি সহজ ভাবে দেখাই কিভাবে হবে। আমি চ্যানেলে গেলাম। হ্যাঁ দেখান, আপনার প্রেজেন্টেশনটা অন করেন। ও হ্যাঁ, প্রেজেন্টেশনটা অন করবো। হ্যাঁ আমি তো প্রেজেন্টেশন অন না করে হ্যাঁ, দেখাই। আপনার presentation- আচ্ছা ঠিক আছে, আমি একটু লাইনে থাকেন যে আমি ঢুকে তারপরে। আচ্ছা দেখা যায় এখন। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা লেয়ার চ্যানেলে ক্লিক করলাম। এখানে আছে হলো আপনার রেড, আরজিবি, গ্রিন, ব্লু। আমি এখানে সবকটা বন্ধ করে দিই। সবকটা বন্ধ করে দিলাম। অলরেডি ব্লাক হয়ে গেছে। আমি এটার ভিতরে কাজ করতে পারবো না, কারণ এটা বাই ডিফল্ট আছে। আমি এটার কপি করলাম, জাস্ট কপি করার পরে এটাকে আমি কন্ট্রোল এল ভাই এরকম মানে আমারটা, এটা আমি আমি বলি আমারটা ভয়েস রেকর্ড হয় না, ঠিক আছে? আপনি যদি হ্যাঁ। ইসের মাধ্যমে দেখান, মানে কার্সার মাধ্যমে দেখান, ওটা রেকর্ড হচ্ছে। আমি এই আচ্ছা, আচ্ছা, কার্সারটা ঠিক দেখে আছে। আমি বুঝতে পারি। ঠিক আছে ঠিক আছে। এটা হলো আপনার হলো ইমেজ। হ্যাঁ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে, তারপরে হলো এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে আপনার থ্রি সল,
ঠিক আছে, কন্ট্রোল এল দেওয়ার পর যেটা আসবে, এখন আমার কথা হলো যে আমরা দুটা কালার নেব। এখন সেই ক্ষেত্রে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, টোটালটা। জি, টোটালটা ব্ল্যাক করে দিলাম। এখন আমার অ্যাডজাস্ট করে দিতে হবে, আমি ব্ল্যাক আমি অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পর ওকে দিয়ে দিলাম। এখন আমি এটারে আমি উল্টা করে নেব, ঠিক আছে। এটারে উল্টা করতে হলে কন্ট্রোল আই, কন্ট্রোল আই উল্টা করে, এখান থেকে উল্টা কন্ট্রোল আই, ঠিক আছে। জি জি, এই যে উল্টা করে নিলাম। এখন আপনি এটারে সিলেকশন, ঠিক আছে। সিলেকশনটা কোথা থেকে করছেন ভাই? এই যে দেখেন আমার এখানে সিলেকশন আইকন আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি এটা অন করে দিলাম আরজিবি। এখন দুইটা কালার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। হ্যাঁ জি জি। এখন যদি আমি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট না কন্ট্রোল জে হবে, তাহলে এটার কিটা কোথায়? শর্টকাট ইউজ করতে করতে এখন সব হয়ে গেছে শর্টকাট, তাই। আচ্ছা, শর্টকাট আপনি যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে হয়ে যাবে। এখানে খালি যেভাবে রাখছেন এভাবে রাখছে, আপনি শর্টকাট খালি কন্ট্রোল জে, প্রথমটা দিয়ে দিলাম, কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে। হ্যাঁ কপি হবে। বুঝতে পারছি। দিয়ে আপনার এখানে কি কোনো ভিডিও রেকর্ডার আছে? আমার এখানে আপনি এই যে আমাকে যে প্রেজেন্টেশনটা দেখাচ্ছেন, এটা ভিডিও করে রেকর্ড করে ওটা আমাকে একটু দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর আপনার পার্সোনাল নাম্বারটা একটু দিয়ে দেবে। আচ্ছা, আমি এসএমএস এ দিয়ে দিচ্ছি। এই যে চ্যাট বক্সে এসএমএস এ দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা সুকান্ত দা, আপনি যেটা